এবং বিষয় হচ্ছে মৃত্যু সংবাদ প্রচার প্রসার করা। এটা হচ্ছে জাহেলিয়াতের নীতি, যেটা আজকে আমাদের সমাজে ভরি ভরি প্রত্যেকটা গ্রামে। এবং এর জন্য সব থেকে বড় যেটা দায় আমি বলবো সেটা হচ্ছে মসজিদ ইমাম সাহেব। একটাই দোষ তাদের, যারা সঠিক জানা পর মানুষকে আজ পর্যন্ত প্রচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, আল্লাহ সুবহানাহু একদম নিষেধ করেছেন, ইয়ানহা আনিন নাহি, আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন তোমরা মৃত্যু সংবাদ প্রচার করবে না। স্পষ্ট হাদিস। কোথা দুয়ারে সরকার বলবে, কোথা আরো কিছু বলবে, আরো কিছু বলবে, মাইক লাগিয়ে দেবে, মানে মাইকের সুইচ অন আছে, চালু আছে। নাউজুবিল্লাহ, মূর্খামির একটা লেভেল থাকার দরকার ছিল তাদের। 2 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে ঘোষণা করা। আমাদের সমাজে একটা বড় মূর্খামি একটা অন্যতম লেভেল ছাড়িয়ে গেছে, সেটা হচ্ছে ঘোষণা করা, যেটা ইসলাম কোনো মতেই পারমিশন দেয় না। তাতে মসজিদের মাইকে বলেন আর অন্য কোনো জায়গাতে ভাড়াটিয়া মাইক বলেন, মানে হলো প্রচার প্রসার করা। মসজিদে যে প্রচার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, 1147 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন হাদিসটা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ রাজুলান ইয়ানসুদু ফিল মাসজিদি দাল্লাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাউকে কখনো শোনো ইয়ানসুদু দাল্লাতান ফিল মসজিদ, যে কোনো হারানো বস্তু মসজিদে খুঁজছে, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করছে, ফালিয়াকুল, তোমরা তখন বলো, লা রাদ্দাল্লাহু আলাইহি, আল্লাহ যেন তোমাকে ওই বস্তুকে ফিরত না দেয়। ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাযা, কেননা মসজিদ এর জন্য বানানো হয়নি, মসজিদ এর জন্য নির্মাণ করা হয়নি যে কোনো কিছু হারিয়ে যাবে তুমি মসজিদে অ্যানাউন্স করবে। এটা যে কোনো জিনিসের জন্য হয়ে গেল। আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে সালাত আদায় করতে এসেছেন, কোথাও পড়ে গেছে, অথবা দামি আপনি স্বর্ণ বা হিরে নিয়ে সালাত আদায় করতে এসেছেন, হারিয়ে গিয়েছে, তার থেকেও যতই দামি হোক না কেন, মসজিদে যদি প্রচার করেন, মসজিদে যদি নামাজের পরে বলেন যে আমার কোন জিনিসটা হারিয়ে গেছে, আল্লাহ সাল্লাম বদদুয়া করেছেন যে তোমরা বলো আল্লাহ দেখুন কিয়ামত পর্যন্ত ওই জিনিসটা ফেরত না হবে। এ কারণে মসজিদ তৈরি করা হয়নি। মসজিদ হবে শুধুমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের জায়গা। আচ্ছা, এটাই গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস 1476 নম্বর হাদিস, মৃত্যু প্রচার প্রসার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কঠোরভাবে নিষেধ করেছেন। এবং বিষয় হচ্ছে মৃত্যু সংবাদ প্রচার প্রসার করা। এটা হচ্ছে জাহেলিয়াতের নীতি, যেটা আজকে আমাদের সমাজে ভরি ভরি প্রত্যেকটা গ্রামে। এবং এর জন্য সব থেকে বড় যেটা দায় আমি বলবো সেটা হচ্ছে মসজিদ ইমাম সাহেব। একটাই দোষ তাদের, যারা সঠিক জানা পর মানুষকে আজ পর্যন্ত প্রচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, আল্লাহ সুবহানাহু একদম নিষেধ করেছেন, ইয়ানহা আনিন নাহি, আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন তোমরা মৃত্যু সংবাদ প্রচার করবে না। স্পষ্ট হাদিস, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস। তো যেই মসজিদের ইমাম মাইকে প্রচার করছে অমুক মারা গেছে, শুধু মারা গেছে এটা খানিক মেনে নেওয়া যেত, কোথা দুয়ারে সরকার বলবে, কোথা আরো কিছু বলবে, আরো কিছু বলবে, মাইক লাগিয়ে দেবে, মানে মাইকের সুইচ অন আছে, চালু আছে। নাউজুবিল্লাহ, মূর্খামির একটা লেভেল থাকার দরকার ছিল তাদের। কোথায় কি হবে না হবে আমাকে মসজিদের মাইকে বলতে হবে? মসজিদের মাইকের জন্য চালু করা হয়েছে, মসজিদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, ইয়ানহা আনিন নাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত্যু ঘোষণা দেবে না। খবর দেওয়া যাবে, 2-5 জন বসে আছে, আপনি গেলেন অমুক মারা গেছে, আপনি ফোন করলেন, 2-4 জন শুনলো, এই খবর দেওয়া যায়। কিন্তু যেখানে 1000 লোক মানুষ আছে সেখানে মাইক লাগিয়ে অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি প্রচার করলেন, না যায়, হারাম। স্পষ্ট হাদিসের বিরুদ্ধে এটা। অ্যানাউন্স করা মূলত নিয়ত বা উদ্দেশ্য একটাই, যে জানাজাতে কার জানাজাতে কত বেশি মানুষ হয়। দেখেন না, এমনও জানাজা হয় যেখানে হাজার হাজার মানুষ, মানে ময়দান ভর্তি হয়ে যায়। আবার কখনো কোনো জানাজা দেখা যেখানে 100টা মানুষের জোটে না। তো প্রচার করা, মাইকিং করা, অ্যানাউন্সমেন্ট করা, এমনও ঘটনা ঘটে যে কোথাকার 40 কিলোমিটার দূরে একজন মারা গেছে আর এই অমুক জায়গাতে মাইকিং করছে। আলহামদুলিল্লাহ। কাজেই এই ভণ্ডামি ধর্মের নামে মাযহাবের গায়ে দিয়ে এই ভণ্ডামি আমাদেরকে বন্ধ করতে হবে। আপনি প্রশ্ন করুন ইমাম সাহেবকে, তুমি যে মাইকিং করছো, অ্যানাউন্সমেন্ট করছো, যে কোনো বিষয়ের পরে এটা ইসলাম সমর্থন করে তো জিজ্ঞাসা করেন, দেখবেন তার মধ্যে কোনো উত্তর পান কি পান না। যেখানে স্পষ্ট হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিষেধ, কড়াকড়ি ভাবে নিষেধ করেছেন যে তোমরা মৃত্যু সংবাদ প্রচার করবে না। মানুষ অনেক বলে এটা মানুষ কাজে চলে যাবে, আরো কথা, আরো কিছু, আরো কিছু, আরো কিছু, সে দায়িত্ব তোমাকে দেয়নি। মানুষ ইসলামটা ফলো করবে না, ইসলাম মানুষকে ফলো করবে। তোমার সুযোগ সুবিধা ইসলাম আসেনি, তোমাকে সুযোগ সুবিধা করে নিতে ইসলাম থেকে।
কার কি হলো না হলো, সে কোথায় যাচ্ছে যাচ্ছে সে বুঝে করুক। আগে আজ থেকে যারা মুরব্বী হয়ে গেছে, বাচ্চা যারা রয়েছে, কয়েক বছর আগে, 40, 50, 60 বছর আগে যখন কোনো কিছুই ছিল না, তখন কিভাবে খবর দিত জিজ্ঞাসা করেন, তখন কি জানাজা হতো না? অতএব এই ভণ্ডামি আমাদেরকে বন্ধ করতে হবে।